This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 149 নম্বর ক্যানাল স্ট্রিট, বাড়ির নাম পুবালি। লেকটাউনের এই ফ্ল্যাটেই অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সৃঞ্জয় দে নামে নদিয়ার ওই তরুণের। ফ্ল্যাটে সৃঞ্জয় দের বন্ধু মায়াঙ্ক রায়ের বাবার। মনে করা হচ্ছে সৃঞ্জয়ের অস্বাভাবিক মৃত্যু রহস্যে অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এই বাড়িটিতেই। 13 এপ্রিল শনিবার লেকটাউনের শ্রীভূমি এলাকায় ঠিক এই অ্যাপার্টমেন্টে অর্থাৎ পুবালি অ্যাপার্টমেন্টে থাকতো মায়াঙ্ক রায়ের ফ্ল্যাটে সৃঞ্জয় দে এবং হরিণঘাটার বাসিন্দা এই সৃঞ্জয় সে রহড়া রামকৃষ্ণ মিশনের বটানি অনার্সের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, এমনকি যথেষ্ট মেধাবী ছাত্র। এই ফ্ল্যাটে কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে তার বন্ধুর ফ্ল্যাটে সে থাকতো, এমনকি যেটা জানা গিয়েছে যে মায়াঙ্ক এর পাশাপাশি সৃঞ্জয়, এছাড়াও সানি এবং অনুরাগ সিং, এই কয়েকজন কিন্তু তারা থাকতো। এবং উল্লেখযোগ্যভাবে যে একজন বিজেপি মানসিকতার ছাত্র ছিল এই সৃঞ্জয় দে, এমনকি এবিভিপির সদস্যও কিন্তু সৃঞ্জয় ছিল। উল্টো দিকে তার বন্ধুরা বা তার রুমমেট যারা ছিল, অর্থাৎ যেখানে নাম উঠে আসছে একের পর এক তৃণমূল ঘনিষ্ঠ বা তৃণমূল নেতৃত্ব বা তৃণমূলের ছাত্র নেতাদের, যারা বিধাননগর কলেজে ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত, যেমনটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি, সেখানে কিন্তু নাম উঠে এসছে একাধিক জনে। তার মধ্যে অনুরাগ সিং রয়েছে, এই ফ্ল্যাটের যিনি ওনার বা যে ছাত্র মায়াঙ্ক রয় সে রয়েছে। এরা কিন্তু সকলেই তৃণমূলের ঘনিষ্ঠ। যেটা মনে করা হচ্ছে যে এই তৃণমূল বিজেপি সংঘাত এবং তার ফলেই কিন্তু মৃত্যু হয়েছে বা মারা হয়েছে এই ছাত্রকে, কার্যত খুন করা হয়েছে, যেমনটা অভিযোগ করছে এই ছাত্রের পরিবার। হরিণঘাটার বাসিন্দা, পড়াশুনোর জন্য এসেছিল এই শ্রীভূমির এই এলাকায় এবং সে বেশ কয়েক মাস ধরে থাকতো, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বেঘরে প্রাণ গেল। তার পরিবার কিন্তু কার্যত অভিযোগ তুলছে যে তাকে খুন করা হয়েছে, এমনকি খুব চাপ দিয়েই তার কিন্তু অন্তিম সৎকার করা হয়েছে, সেটাও কিন্তু তার পরিবার অভিযোগ তুলছে। কিন্তু পোস্টমর্টমে যেখানে দেখা গিয়েছে যে উল্লেখ রয়েছে সুইসাইড, কিন্তু পরিবার মানতে নারাজ। কি কারণে এই মৃত্যু, বা আদৌ কি সুইসাইড নাকি খুন করা হয়েছিল এই ছাত্রকে? ঘটনার পর থেকে কিন্তু ফ্ল্যাটে থাকে না বাকি ছাত্ররা, সেক্ষেত্রে এই ঘটনার নেপথ্যে কি রয়েছে তা কিন্তু পুরোটাই এখন তদন্তের বিষয়। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ, বিধাননগর।